আমি খুব খুশি, খুব আনন্দিত। সুদীপদার বিরুদ্ধে যেভাবে সিবিআই যেভাবে ভিন্ডিকটিভলি অ্যারেস্ট করে রেখেছিল এবং যে বিরোধিতা করেছিল সেটা নজিরবিহীন। এবং এইভাবে একটু এই ধরে তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া যায় যে অভিযোগ সত্য, তর্কের খাতিরে, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এরকম 4-5 মাস জেলে পুরে রাখা, এটা সারা বিশ্বে কোনো এজেন্সি করতে পারে না। ভারতবর্ষের নরেন্দ্র মোদী সিবিআই ছাড়া আর কেউ কিছু করতে পারে না। দে আর ভেরি ভিন্ডিকটিভ। আজকে আমি এটুকুও মানে আই এম সেইং টু দ্যাট এক্সটেন্ট অলসো যে শুধু সিবিআই নয়, এখন সিবিআই এর কাউন্সিলরাও ভিন্ডিকটিভ হয়ে গেছে। সরকারের যে কাউন্সিল থাকে তাদেরকে ফেয়ার হতে হয়, কিন্তু আজকে তারা দে আর গোয়িং টু ফার। যেভাবে কথা বলছে, যেভাবে যে অভিযোগ নেই, যেগুলো বাস্তবে নেই, যেগুলো কোর্টের সামনে নিয়ে আসছেন, যেভাবে কোর্টে নাটক করছেন, যেভাবে কোর্টে টাইম নিচ্ছেন, অ্যাডজর্নমেন্ট নিচ্ছেন, তারা তাদের খুব পার্সোনাল জায়গাতে যে মামলাগুলো করছে, এই ভিন্ডিকটিভনেসটা আজকে পরিষ্কার হয়ে গেছে। এবং কাউকে অ্যারেস্ট করাটা খুব বড় বীরত্বের ব্যাপার নয়, কিন্তু তার এগেন্স্ট বিরুদ্ধে চার্জটাকে প্রমাণ করাটাই হচ্ছে আসল কাজ। আজকে ধরুন 3 বছর হয়ে গেল নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার আন্ডারে সিবিআই। ফার্দার তো একটা তো চার্জ প্রমাণ করতে পারলো না। আজকে রোজভ্যালি কাণ্ডেও চার্জ প্রমাণ করতে পারছে না। শুধু প্রভাবশালী তত্ত্ব একটা লাগিয়ে দিয়ে, একটা মিডিয়া ট্রায়াল করিয়ে দিয়ে আমাদের তৃণমূলের সমস্ত লোকজনকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখাটাই হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার সেই সরকারের প্রধান উদ্দেশ্য, এবং সেটা সিবিআই এর মাধ্যম দিয়ে করছে। উড়িষ্যা হাইকোর্ট আজকে প্রমাণ করে দিয়েছে যে সিবিআই যা যা বলেছিল তা কতটা ভিত্তিহীন, সেটাই হচ্ছে প্রমাণ করে দিয়েছে।